আজকে তোমাদের সামনে আবার একটা নতুন কেস নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে গোট ম্যাস্টাইটিস। এই বাচ্চাগুলোকে আজকে ধরতে দিয়েছি। এরা আজকে ছাগলটা ধরে আছে। এই যে এই পালানটার ধরে থাকবে, এই পালানটার সমস্যা ছিল, প্রচণ্ড দুধ বেড়ায়নি, যার কারণে ওলনে খুব চাপ ছিল। তো আজকে এই দুধটা পুরো ক্লিয়ার করব। এই দুধটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। ভালো করে তাকাবে, হাসবে না। হ্যাঁ, এরা সব আমার আজকে কর্মচারী হয়েছে। তো এদেরকে আজকে ছাগলটিকে ধরতে দিয়েছি এবং এখন আমি ক্যামেরাম্যান হয়েছি। এর ওলানটা এত পরিমাণে ফুলেছিল দুধের চাপে যে দুধটা বেরাচ্ছিল না এবং বিটটা খুবই সরু ছিল, যার কারণে এই ওলনটিকে টিট সাইফন ব্যবহার করা হয়েছে। এবং এখানে এই যে ওলনটি সব ছিঁড়ে ছুটে গেছে, এগুলো অতিরিক্ত ঝুলে থাকার কারণে এই জায়গাগুলো মাটিতে ঘেঁষণের ফলে এই পরিস্থিতি হয়েছে। তো এনারা প্রথম দিকে গুরুত্ব দেয়নি, ভালো হবে না বলে ছাগলটি বেচে দিচ্ছিল। তো আজকে হঠাৎ আমার সাথে দেখা হয়েছে, তো আমি এসে টিট সাইফন দিয়ে এই যে দুধটা পুরো নোংরা হয়ে গেছে, এই দুধটা স্বাভাবিক নেই, এটা ফ্যানের মতো হয়ে গেছে, অস্বাভাবিক। তো দুধটা সমস্ত বের করে দেব এবং যেগুলো করণীয় করব এবং আপনারা দেখতে থাকবেন। এই যে দুধটা বেরাচ্ছে, এই দুধটা সমস্ত ক্লিয়ার করে দেব। তারপরে একে কিছু ব্যথানাশক ওষুধ দেব, যাতে পালানটা আস্তে আস্তে ঠিক স্বাভাবিকে চলে আসে। তো তোমরা ফলো করতে থাকবে। বোন, আপনি সরে যান, একটু ছেড়ে দেন, আপনি সরে যান, আপনাকে নিব না কেমন। আচ্ছা, ঠিক আছে। তো দুধটা নোংরা ছিল, সমস্যা নেই, ধরে থাক, ধরে ছাগলটা যায় না, ধরে থাক, ছাগল ধরছে কি। ঠিক করে দিচ্ছি। তো এই ছাগলটি পালানটা অনেকটা নর্মালে চলে এসেছে। এর এতগুলো দুধ, এই দুধগুলো খাওয়ার উপযোগী নয়, সবই খারাপ হয়ে গেছে। তো এই দুধ নেওয়া যাবে না, এগুলো সব ফেলে দিতে হবে। আমি ওকে পরিষ্কার করে ক্লিয়ার করার জন্য এটি করলাম। তো দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এই আশা রইল আপনাদের কাছে।